আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে কাজে রোজা ভঙ্গ করা যায়, অর্থাৎ যেসব অবস্থায় রোজা ভঙ্গ করা যায়, অর্থাৎ যে সকল ব্যক্তির রোজা না রাখলেও কোনো সমস্যা হবে না। চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে, অসুস্থ অবস্থায় রোজা রাখলে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তবে রোজা থাকলেও এমত অবস্থায় রোজা ভাঙা জায়েজ, অর্থাৎ অসুস্থ ব্যক্তি রোজা না রাখলেও কোনো সমস্যা হবে না। 2 নম্বরে, রোজাদার মহিলার যদি রোজা রাখার ফলে দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকে এবং শিশুর কষ্ট হয় তখন উক্ত মহিলা রোজা ভঙ্গ করতে পারবে। 3 নম্বরে, বয়স বেশি হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়লে। 4 নম্বরে, রোজা রাখলে গর্ভের সন্তানের যদি ক্ষতির সম্ভাবনা থাকে। 5 নম্বরে, ক্ষুধার তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কা থাকলে। 6 নম্বরে, মুসাফির অবস্থায় থাকলে। 7 নম্বরে, সাপে দংশন করলে। 8 নম্বরে, মহিলাদের হায়েস নেফাস হলে রোজা ভঙ্গ করবে। তবে খেয়াল রাখতে হবে, এই সকল রোজা ভঙ্গ করার ফলে যতগুলো রোজা তারা দিতে পারবে না, পরবর্তীতে তা কাফারা আদায় করতে হবে, অর্থাৎ একটি রোজার বদলে একটি রোজা কাফারা আদায় করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।